এই তুমি এগুলো কি নিছো পানিতে মা? সকালে যে কটা ফুল ছিল বারান্দায় সব ফুল ছিঁড়ে আনছে তাহলে সবজি বের করি নাকি? ওকে। আচ্ছা বাবুর সবজির মধ্যে আছে হচ্ছে বাবা, এইভাবে রাখতে হয় চালগুলো, বুঝছো? মানে কোনো দোয়া দিয়ে চলবে না। আগে ধুয়ে ফেলবা। এটা বাজার থেকে আনছি, একটু দোয়া দেওয়া উচিত। এই তোমরা দুজন কি করো? তো পানি দিয়ে ফেলে। এই তুমি এগুলো কি নিছো পানিতে মা? সকালে যে কটা ফুল ছিল বারান্দায় সব ফুল ছিঁড়ে আনছে এগুলো দিয়ে ফেলা শুরু হয়েছে। এটা কি নিয়েছো তুমি? ফুল? ফুল দিয়ে কি করবে তুমি এখন? পানিতে দিবা? আচ্ছা পাপাকে দিয়ে দাও এগুলো। কেন দিবা না কেন? হ্যাঁ কি করব? তোমাকে ভিডিও করব? দেখি তোমার ফুলের কি অবস্থা দেখি। ফুল দেখো বাবাকে কি করছো বলবে। ফুল কই? হাতে নাই তো ফুল। এই যে ফুল দেখো, এই যে ফুল, কোথায়? এই যে ফুল। ওয়াও লাগছে। এগুলো দিয়ে কি করবে এখন? আজকে বাইরে অনেক রোদ, অনেক ওয়েদারটা মোটামুটি সুন্দর। আর কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, অনেক ভালো লেগেছিল তখন। কিন্তু একটু রোদ হওয়ায় বেশি গরম পড়তেছে। আর এদিকে হচ্ছে আমার বাগানটা খুব সুন্দর, সিম্পল। আর একটা বাচ্চা থাকলে তো জানেন যে একটা বাসায় এসব থাকবেই, কারণ বাচ্চা যে কোনো সময় ইস্যু, তার কাঁথাগুলো শুকাইতে হবে, সব কিছু করতে হবে, যেটাকে বলা হচ্ছে এই যে এই পরিস্থিতি আর কি। আর আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সামনে হচ্ছে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি। অ্যান্ড তোমার খেলনাগুলো কই? বাকি খেলনাগুলো ওই যে কি করছো তুমি? বাকি খেলনা আজকের আকাশটা আসলে অনেক সুন্দর। চাচ্ছি ঢাকা ছেড়ে অনেক দূরে যাব, একা একা ঘুরতে যাব। ও সাথে আবার ওয়াইফও আছে, ভাবতেছি তাকিয়ে নেবে। দূরে কোথায় ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগবে। ওকে। তারপর আজকে দুপুরে আমরা কি খাবো দেখি, আরেকজন ফ্রিজ থেকে কি বের করি। না আজকে মাছ খাবো না, সবজি বের কি করবো। খাবা? সবজি সবজি। মাছ মাংস কিছুই না? না খাবো না। তাহলে সবজি বের করি নাকি? ওকে। আচ্ছা বাবুর সবজির মধ্যে আছে হচ্ছে বাবা, হ্যাঁ এটাই খাওয়া যায় আজকে, জালি বাবুর ডিম আছে না? হ্যাঁ। আচ্ছা বাবুর ফ্রুটস গুলো আছে। আচ্ছা আচ্ছা। তো চলো। চলো আজকে দেখি আরেকজনে খাটবে নাকি, কি সুন্দর করে জালি কাটবে দেখি। সচরাচর বলতে গেলে এই মানুষটা তেমন তেমন একটা কাজ করে না। এই, কাজ করার মানে কি? আমি তো সবচেয়ে বেশি কাজ হেল্প করে করানো দেবো। মানে কি? আমার ঘরের কাজ কে করে? তোমার বউয়ের কাজ তো আমি করে দিই। তুমি হ্যাঁ, তোমার বউয়ের কাজই আমি করে দিই। আমার কিছু বলার নেই। না, তোমার তো কিছুই বলার আসলে আসে, বলো তোমার তো কোনো কিছুই বলার নেই। মাংসটা রান্না করো। হ্যাঁ, এটা তুমি কাটবা। তুমি যখন পাবলিককে বলেই দিলা যে আমার ঘরের সমস্ত কাজ তুমি করো, হুম। তাহলে সবকিছুই তুমিই করো। আচ্ছা তোমার আজকে কাটাকুটি দেখেই বুঝতে পারবে যে একজন মানুষ আসলে বাসায় কেমন কাজ করে। আমার চাল কুমড়ার ভিডিও আমাদের ইউটিউবে আছে, মানুষকে দেখে নেবো। তাই? আচ্ছা যাই হোক না, আজকে এটা হচ্ছে চাল কুমড়া, বেশ বড়। এই চাল কুমড়া দিয়ে মুরগি রান্নার ভিডিও আমার ইউটিউবে আছে একটা। ওটা দেখলেই বুঝবে আমি রান্না করতে পারি কি পারি না। আচ্ছা ঠিক আছে, দেখা যায়। আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে আজকে আপনাদেরকে চাল কুমড়ার ভিডিও দেখাবে, না কাটাকুটি দেখাবে। এই যে দেখো এইভাবে, এইভাবে রাখতে হয় চাল কুমড়া, বুঝছো? মানে কোনো দোয়া দিয়ে চলবে না। আগে ধুয়ে ফেলবা। এটা বাজার থেকে আনছি, একটু দোয়া দেওয়া উচিত না? তো ভিজেই তো ছিল। তো পুরোটা তো হাতে মধ্যে। টাকার জীবন হচ্ছে এই ছোটখাটো একটা কিচেন থাকবে,
এই কিচেনের ভিতরে আপনার থেকে সবকিছু রান্না করতে হবে। গ্রামের মতো এত বড় সবারই মনে করুন গ্রামে আহ কিচেন গুলা রান্নাঘরগুলো অনেক সুন্দর হয়, অনেক বড় হয়, গ্রামে তো বাইরে দুই বসা তিনটা যায়। কিচেন থাকে, কিন্তু কারণ ঢাকায় হচ্ছে আমাদের কিচেন গুলো হচ্ছে এরকমই হয়, শোনো, গ্রামের কথা যে বুঝছেন? বললাম, মানে একটা গ্রামে ছোট, হচ্ছে দুই তিনটা কিচেন থাকে, একটা আর গ্রামে হচ্ছে একদম আপনি সব জায়গায় ঘুরতে পারবেন। কিন্তু ঢাকা শহরের বাসায় আপনি একটা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ, রান্না বান্না একটা কিচেনের ভিতরে। এই তো চলছে। বলো তোমারটা শুনি এবার, তুমি কি বলতে বলতে চাচ্ছ? চাচ্ছিলাম গ্রামে হচ্ছে তিন চারটা করে কিচেন থাকে মানুষের, বাইরে একটা লাকড়ির চুলা মতন করতে পারবে, ঘরে আবার একটা সিলিন্ডার নিয়ে আসে, আবার এক জায়গায় ধোয়া ধুয়ে জায়গা থাকে। ঢাকায় তো স্পেস কোথায় পাবা? আজকে তুমি তখন ওটা বুড়া হুম। বুড়া মানে এটা এনেছি হচ্ছে তোমার মিনিমাম 4-5 দিন হয়ে যাচ্ছে, যেদিন এনেছি সেদিনই করে ফেলা উচিত ছিল। তুমি এটা 4-5 দিন আগে আনছো? হুম। না, জিজ্ঞেস করে তোমার বাড়ি। ওই যে যেদিন হচ্ছে তোমার কলমি শাকটা এনেছিলাম ওই দিনই এটা আনা। মানে এরকম আমার বেশি ফেলতে হয় না, এই কদিন যেগুলো আনছো আজকে এরকম বেশি ফেলতে হয়। তাহলে তুমি কাজ করতে পারো, এই বিচিগুলো তুমি যখন একটা মাটি আনলে মাটি দিয়ে দিতে পারো, দেখবে আমাদের বাবারে, বাসায়। মাটিরই তো সমস্যা, আমার মরিচ গাছগুলো মাটির জন্য মরে যাচ্ছে। হুম। বুঝে এখন আবার গ্রামের কথা বলতে হবে, গ্রামে যেমন কত গাছ লাগানোর জায়গা থাকে, হুম। বিচি ফেলে দিলেই গাছ আজকে হয়ে হচ্ছে যায়। সে চাল কুমড়া রান্না করবে, কেমন টেস্ট হয় সেটা আমি আপনাদের সাথে এই শেয়ার যে করব। কাটাকুটি দেখো, আমার কাটাকুটি নাকি হয় না, দেখো দেখো পারি কিনা। যে বেশি পারে, বড় বড় হয়ে গেছে না? যে পারে সে পারে, দর্শকরাই বলবে যে বেশি বেশি বড় বড় হয়ে গেছে। যে পারে সে সবই পারে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। আমি রান্নাও পারি, আমি ঘরের সব কাজও পারি। সবজি দো। হুম। বাবা। আচ্ছা। চাল কুমড়া রান্না শেষ, ডাল দিয়ে তো খাবো, কি কেমন টেস্ট হয়েছে। আমাদের এই গাছগুলোর কি এই অবস্থা? দেখো, এখানে আরেকটা মরিচ গাছের চারা উঠছে, বুঝছো? আমাদের মরিচ গাছগুলো হচ্ছে ওই যে ছোট ছোট খেয়ে খেয়ে হচ্ছে, বিচি ফেলছিলাম যে সবগুলাই উঠছে মোটামুটি, যে এখানে আরেকটা, এখানে একটা, কিন্তু এখানে এগুলো একটা, তো বড় বড় হতে ওই পারবে না। পাশেও আছে। কিন্তু এগুলো তো বড় হতে পারবে না। মাটি লাগবে, টব লাগবে, এই যে এখানেও আছে। এই যে এটা হুম। এটা মরে গেছে তো, এটার গোড়ায় দিয়ে দিছিলাম, আচ্ছা আচ্ছা। ওগুলোও হইতেছে, কিন্তু এখন টব লাগবে, মাটি লাগবে, আচ্ছা আচ্ছা বুঝছো? আচ্ছা। এটা মনে হয় হবে না, এটা কি করবো? থাক, এটা এমনিতেই বেশি করে মাটি এটা আনলে একটা তখন। স্মৃতি, মনে আছে তোমার এই গাছটার কথা? হ্যাঁ, আমরা যখন কক্সবাজার থেকে শিফট করছিলাম তখন এটাই নিয়ে আসছিলাম। এটা তারপর হচ্ছে এটাইও, এই গাছটি আমরা এটাও, হ্যাঁ, কক্সবাজার থেকে নিয়ে কক্সবাজার থেকে আসছিলাম। চারা কিনছিলাম। এটার জন্য কি ছিল? নার্সারি, এটার নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতা, হ্যাঁ অপরাজিতা ছিল। আকাশে দেখেন আজকে কি পরিমাণ রোদ, এত রোদ। আবার দেখবে বিকালে বৃষ্টি চলে আসবে, হুম। হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি ঢাকার চলে মধ্যে আসবে। হচ্ছে এমন একটা পরিবেশ পাওয়া আসলে একটা খুবই সুন্দর ব্যাপার, কারণ সবাই। ফাঁকা থাকে না কোনো জায়গায়, সব জায়গায় বিল্ডিং হুম, আর বিল্ডিং। আমাদের বাসার সামনে কি পরিমাণ কি সুন্দর একটা বাগান, এত বৃষ্টি হলে সুন্দর। এরকম বৃষ্টি ধরা যায়, হ্যাঁ, খুব সুন্দর। আরেকজন দেখেন বৃষ্টি ধরতেছে। রোদ ধরা যায়। এখন বৃষ্টি না, কি করবো? তারপর হচ্ছে দেখেন আমাদের বাসাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই খুব, এই বাসাটার কথা সবাই খুব বলে আমাদের ভিডিওতে। হ্যাঁ, সবাই গাছ প্রেমিক। না না, এই বাসাটার কথা সবার সবাই বাসায় খুব ভালো বলে, ভালো গাছ গ্রামের বাসা দেখা যায়, যেতে ভালো ফ্লাওয়ার লাগে, আছে। সুন্দর লাগে এই বাসাটা। হুম। ওই যে দেখেন আরেক জায়গায় দেখা যাচ্ছে, সবাই গাছ প্রেমিক, খুব সুন্দর।